সুমন, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে সাধারণ ভোটারদের উপস্থিতির পাশাপাশি যারা এরই মধ্যে ভোট দিয়েছেন তাদের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা? দেখেন, ভোট নিয়ে কিন্তু সারা দেশেই একটি শঙ্কা ছিল, বিশ্বাস অবিশ্বাসের দোলাচল শেষে আজ সকাল 7:30টা থেকে নির্বাচন শুরু হয়েছে। তবে সবচেয়ে বেশি দোলাচলে ছিল কিন্তু আসলে গোপালগঞ্জের মানুষ। আমরা যখন গোপালগঞ্জে এসেছি, গোপালগঞ্জের মানুষজন, আপনি জানেন যে আসলে 100 জন মানুষ থাকতে তার 95 জন নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের সঙ্গে জড়িত, কিংবা তাদের নেতাকর্মী কিংবা তাদের সমর্থক। তো তারা আসলে ভোট কেন্দ্রে আসবেন কিনা কিংবা ভোট হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব ছিল। সেই জায়গা থেকে আমরা যখন সকালে আসলাম এবং আমরা সকাল থেকে দেখছি এখানে কিন্তু আসলে ভোটাররা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আসছেন এবং ভোট দিচ্ছেন। আমি একটু গোপালগঞ্জের যদি পরিস্থিতিটাই আপনাকে বোঝাতে চাই যে এই যে কেন্দ্রটিতে আমরা এখন আছি, হোগালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ গোপালগঞ্জ 1 আসনের ভেতরে পড়েছে এবং এই গোপালগঞ্জ 1 আসনে যে 137টি কেন্দ্র আছে, এই 137টি কেন্দ্রের মধ্যে কিন্তু 133টি কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে কিন্তু প্রশাসন বিবেচনা করছে। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। এবং এই পুরো গোপালগঞ্জে যে 395টি কেন্দ্র আছে, সেই 395টি কেন্দ্রের মধ্যে 385টি ঝুঁকিপূর্ণ। আপনি দেখছেন ভোটাররা লাইন ধরে দাঁড়িয়ে আছেন এবং তারা ভোট দেবেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। একটু বলবেন যে আপনারা গোপালগঞ্জের মানুষ, এর আগেও নির্বাচনে অংশ নিয়েছেন, বিগত নির্বাচনের চেয়ে এই নির্বাচনের তফাৎটা কি পাচ্ছেন? এই নির্বাচনে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারতেছি, কোনো বাধাবিঘ্ন নাই। আগের নির্বাচনগুলোতে, বিগত নির্বাচনে এইভাবে আমরা ভোট দিতে পারি নাই। ভাই একটু বলবেন, আপনারা গোপালগঞ্জবাসী অনেকেই শঙ্কা করেছিল যে আপনারা ভোট কেন্দ্রে আসবেন কিনা, ভোট দিবেন কিনা, আপনারা এসেছেন, কেমন লাগছে? আমরা ভোট দিচ্ছি, ভালো লাগছে, কিন্তু উপস্থিতি খুবই কম। আচ্ছা আচ্ছা, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে তো কোনো বাইরে বাধা বিপদ এরকম কেউ বলেনি, এরকম কোনো সমস্যা নাই। আমরা একটু দেখছেন যে আসছে, সকাল শুরু হয়েছে, মানুষ ভোট কেন্দ্রে আসছে, আস্তে আস্তে হয়তো সেই সংখ্যাটিও বাড়বে। মুরব্বী, এর আগে হয়তো অনেক গুলো নির্বাচনে ভোট দিয়েছেন, একটু বলবেন তফাৎটা কি আপনাদের গোপালগঞ্জে আগের নির্বাচনের চেয়ে এই নির্বাচনে কোনো তফাৎ আছে না সবকিছু আগের মতোই লাগে? না, সেইভাবেই দিচ্ছে, একই ভাবে আগেও যেভাবে দিচ্ছে এভাবে লাইন ধরে নিজেরটা নিজে এবারও সেইভাবেই দিচ্ছে। এই জায়গায় আমাদের কোনো সমস্যা নেই। যারা আছেন অনেকে ভেবেছিলেন গোপালগঞ্জের মানুষজন ভোট কেন্দ্রে আসবেন না, তারা ভোট দিবেন না, সেই জায়গা থেকে বলবেন যে আসলে সবার কি ভোট কেন্দ্রে আসা উচিত কিনা? সবারই উচিত, একজন সচেতন নাগরিক হিসেবে সে সবারই ভোট কেন্দ্রে এসে নিজের ভোট নিজের দেওয়া, এটাই উচিত। শুনছিলেন আসলে যারা আছেন তারা, এবং এই যে আমরা দেখছি ভেতরেও কিন্তু মানুষজনের জটলা আছে যারা ভোট দিচ্ছেন। আপনি জানেন যে এবার আসলে 2টি ব্যালট পেপারে ভোট হচ্ছে।